আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 54 নম্বর আয়াতে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শিবাতান يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন এমন মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেন দুর্বল অবস্থায়। আমাদেরকে সৃষ্টি করেছেন কি অবস্থায়? দুর্বল অবস্থায়। অতঃপর তিনি দুর্বলতার পর শক্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে শক্তির পর আবার পুনরায় দুর্বলতা এবং বার্ধক্য দান করে। একটা পর্যায়ে আমরা ছোট্ট শিশু থেকে আস্তে 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 বড় হয়েছি, শক্তি অর্জন করেছি, ক্রমান্বয়ে শক্তিশালী করেছেন, ক্রমান্বয়ে শক্তিশালী করেছেন। একই পুকুরের পানি খাইয়া, একই ক্ষেতের ধান চাল খেয়ে, একই গাছের ফল ফ্রুটস খেয়ে আমরা কি করলাম? আস্তে আস্তে শক্তি সঞ্চয় করেছি, শক্তিশালী হয়েছি। ঠিক একই পুকুরের পানি পান করে, একই ক্ষেতের ধান চাল খেয়ে, একই গাছের ফল ফ্রুটস খেয়ে আবার ক্রমান্বয়ে আস্তে আস্তে কোথায়? এমন বার্ধক্যে দুর্বল অবস্থায় চলে গিয়েছি, লাঠি ডাঙ্গা ছাড়া হাঁটতেও পারি না, অন্যের সাহায্য ছাড়া উঠতে পারি না, বসতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, খেতে পারি না। এই দুর্বল অবস্থা আবার নিয়ে যান কে? আল্লাহ তাআলা বলছেন, দেখো, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শিবাতান, যে শক্তি সামর্থ্য দেওয়ার পর আবার তোমার যৌবনকালে ভাটি লাগে, তোমার জীবনের এক প্রান্তে এসে তোমার আবার ভাটি শুরু হয়। যেমন জোয়ার ভাটি যে এলাকায় দেখে, মানে আপনারা দক্ষিণ অঞ্চলের মানুষ যারা আপনারা জানেন যে ডেইলি দুইবার জোয়ার হয়, দুইবার কি লাগে? ভাটি লাগে। তো জোয়ার যখন হয় পানি আসতেই থাকে, সমুদ্রের দিক থেকে আসতেই থাকে, আস্তে আস্তে ভরে যায়, খাল বিল একবারে সবকিছু ভরে টুইটুম্বুর হয়ে যায়। একটা পর্যায়ে এসে থমকে দাঁড়ায়, পানিটা কি হয়? থমকে দাঁড়ায়। এর কিছুক্ষণ পরে আবার যাওয়া শুরু করে, এমন ভাবে স্রোত শুরু হয় যাওয়ার জন্য, পানিগুলি আবার নামতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তো মানুষের জীবনটা এরকমই, মানুষের জীবন এরকমই। আমাদের একসময় জোয়ার, যৌবনকালের জোয়ার, জীবনের জোয়ার, খালি ঊর্ধ্বমুখী, ক্রমান্বয়ে শক্তি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, এক পর্যায়ে গিয়ে থমকে দাঁড়ায়। এরপর আবার ভাটির টানে আস্তে আস্তে দুর্বলের দিকে চলে যায়। ঠিক না? আল্লাহ তাআলা সেই কথা বলছেন।